নেক্সট এবার হেডিং দে prohibited or restricted assignment. ঠিক আছে, prohibited or restricted assignment. আচ্ছা, এটা মানে বলতে বা এটা বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? প্রোহিবিটেড or রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট বলতে বোঝায় দেখ কোনো একটা অ্যাসাইনমেন্ট প্রবলেমেতে কিছু রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা থাকে। সীমাবদ্ধতাটা কোথায় থাকে না, সীমাবদ্ধতা এই জায়গায় থাকে যখন তুই অ্যাসাইন করছিস কোনো একটা পার্টিকুলার জবকে কোনো একটা পার্টিকুলার মেশিনেতে, তখন সেই ক্ষেত্রে কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকে এবং সেই সীমাবদ্ধতার জন্য যখন দেখবি কস্ট ম্যাট্রিক্সটা লেখা থাকে তখন কস্ট ম্যাট্রিক্সে কিছু কিছু জায়গায় ওই হাইফেন দেওয়া থাকে। হাইফেন দেওয়া মানে কি বোঝাচ্ছে না, ওই পার্টিকুলার জবটাকে তুই ওই পার্টিকুলার মেশিনেতে অ্যাসাইন করতে পারছিস না। হাইফেন দেওয়া আছে মানে, কস্টের জায়গায় হাইফেন দেওয়া আছে মানেই জানবি যে ওইখানে কিছু তোর রেস্ট্রিকশন রয়েছে। এবং রেস্ট্রিকশনটা রয়েছে কিসের না, ফর অ্যাসাইনিং এ পার্টিকুলার জব টু এ পার্টিকুলার মেশিন। কোনো একটা পার্টিকুলার জবকে ABCD যে চারটে বা তিনটে যদি জব থাকে তাহলে কোনো একটা পার্টিকুলার জবকে কোনো একটা পার্টিকুলার মেশিনে অ্যাসাইন করার ক্ষেত্রে সেখানে তোর একটা রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা রয়েছে এবং সেই কারণে কস্ট ম্যাট্রিক্সে ওই জায়গাটা দেখবি হাইফেন দেওয়া আছে, মানে ওখানে কিছু কস্ট লেখা নেই। তাহলে প্রশ্ন আসছে যে সেই ধরনের রেস্ট্রিক্টেড এবং ওই ধরনের প্রবলেমগুলো কি রেস্ট্রিক্টেড বা প্রহিবিটেড অ্যাসাইনমেন্ট প্রবলেম বলা হয়। যেটা আগের দিনে দেখবি লাস্টে বোধহয় ক্লাস নেওয়ার পর একদম শেষে বলেছিলাম, এই কথাগুলো আলোচনা করেছিলাম বা দেখিয়েছিলাম বই থেকে তোদের। তাহলে সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলো সলভ করব কিভাবে। তাহলে দেখ একটু ইন্ট্রোডাকশন পার্টটা এখানে লিখে নিবি, যেভাবে বলছি যে ইফ ইন এ অ্যাসাইনমেন্ট প্রবলেম if in a assignment problem if in a assignment problem there are some restriction there are some restriction there are some restriction for assigning a particular job if in a assignment problem there are some restriction for assigning a particular job to a particular machine to a particular machine ঠিক আছে, কোনো একটা অ্যাসাইনমেন্ট প্রবলেমে দেয়ার আর সাম রেস্ট্রিকশন ফর অ্যাসাইনিং এ পার্টিকুলার জব টু এ পার্টিকুলার মেশিন, দেন then the case the case be handled, তখন এই ধরনের কেসকে কিভাবে হ্যান্ডেল করা হবে দেখ, then the case be handled by assigning a very large cost ঠিক আছে, সেটাকে ব্র্যাকেটে লিখলাম দেখ, written as ক্যাপিটাল M or ইনফিনিটি বা অন্য কিছু ধরতে পারিস, ঠিক আছে, সংখ্যা ধরেও লেখা করা যাবে কিন্তু। দেন দ্য কেস বি হ্যান্ডেল বাই অ্যাসাইনিং এ ভেরি লার্জ কস্ট, ব্র্যাকেটে লিখলাম রিটেন অ্যাজ ক্যাপিটাল M or ইনফিনিটি টু দ্য প্রোহিবিটেড সেল প্রোহিবিটেড সেল মানে ওই যে সেলগুলোতে বললাম ওই হাইফেন দেওয়া থাকবে বা যেখানে কিছু লেখা থাকবে না, প্রোহিবিটেড সেল। এবার এখান থেকে বলছি কি না, such cells are prohibited to enter into the final solution. ঠিক আছে, such cells are prohibited to enter into the
ফাইনাল সলিউশন। তাহলে এখানে আবার রিপিট করছি, এখানে ব্যাপারটা কি হচ্ছে না, এখানে ব্যাপারটা হচ্ছে যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট প্রবলেমে কিছু যদি রেস্ট্রিকশন থাকে, এবং রেস্ট্রিকশনটা কিসের থাকে না, ফর অ্যাসাইনিং এ পার্টিকুলার জব টু এ পার্টিকুলার মেশিন, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জবকে কোনো একটা পার্টিকুলার মেশিনে অ্যাসাইন করতে যদি রেস্ট্রিকশন থাকে, তাহলে সেই ধরনের প্রবলেমগুলোকে বলা হবে প্রহিবিটেড অর রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সেই ধরনের প্রবলেমগুলোকে বলা হবে প্রহিবিটেড বা রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট। এবার তখন ওই প্রহিবিটেড বা রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট প্রবলেমগুলো থেকে আমাকে সলভ করতে গেলে আমাকে সলভ করতে হবে কিভাবে না, যেগুলো প্রহিবিটেড সেল আছে, ঠিক আছে, মানে যেখানে রেস্ট্রিকশনগুলো যে সেলেতে রয়েছে, যেখানে কস্ট দিয়ে অ্যাসাইন করা যায়নি, সেই সেলগুলোতে কি করতে হবে না, অ্যাসাইন করে নিতে হবে একটা ভেরি লার্জ কস্ট, এবং যে কস্টটাকে সাধারণভাবে ব্র্যাকেটে লিখলাম ওই জন্য রিটেন অ্যাজ ক্যাপিটাল এম অর ইনফিনিটি, ওই এম অথবা ইনফিনিটি ওই কস্ট দিয়ে তোর ওই প্রহিবিটেড সেলটাকে অ্যাসাইন করে নিতে হবে। তারপর বাকি নিয়মটা যেমন হাঙ্গেরিয়ান মেথড ইউজ করে করা হয়, ঠিক আছে, বাকি নিয়মটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ওই আগের মতন হয়ে যাবে। জাস্ট শুধু ওই প্রহিবিটেড সেলগুলোকে তোকে একটা লার্জ কস্ট দিয়ে অ্যাসাইন করে নিলেই তোর বাকি প্রসেসটা কিন্তু অ্যাজ ইট ইজ আগের মতনই হবে। তাহলে দেখ একটা প্রবলেম নিচ্ছি, জিনিসটা তাহলে দেখ আরো ক্লিয়ার হবে এখানে প্রহিবিটেড অ্যাসাইনমেন্টের ব্যাপারটা কি বলছে। তাহলে লেখ প্রবলেমটা এরকম লেখ, প্রবলেম 1 বলে লিখবি এর, সলভ দ্য আর এই প্রবলেমই দেখবি আগের বছরে পড়েছে একটা অঙ্ক, সলভ দ্য রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট প্রবলেম উইথ দ্য ফলোয়িং কস্ট ম্যাট্রিক্স, সলভ দ্য restricted assignment problem, solve the restricted assignment problem with the following cost matrix, with the following cost matrix, ঠিক আছে, সলভ দ্য, আবার রিপিট করছি, রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট প্রবলেম উইথ দ্য ফলোয়িং কস্ট ম্যাট্রিক্স দিয়ে দেখ তোকে যেটা দেওয়া আছে এখানে প্রবলেমটা এরকম দিয়েছে, দেখ মাথার উপরটা লিখে নিবি মেশিন বলে, ABCD মেশিন, মাথার উপরটা ABCD, আর এদিকটা 1 2 3 4। আচ্ছা এখানে লিখবি 8 26, এটা লিখবি 17 11, এটা হবে 13, এটা হাইফেন দিবি, এই যে এখানটা দেখ কোনো অ্যাসাইন করা যায়নি, ঠিক আছে, রেস্ট্রিকশন রয়েছে দেখ এখানে, সেই জন্য এরকম হাইফেন দেওয়া আছে 4 26। আচ্ছা তারপরে এখানটা আবার হাইফেন দিবি 19 18 15, ঠিক আছে, আর এটা লিখবি 19 26 24 10। এই যে প্রবলেমটা আগে ঠিকঠাক লেখ, কস্ট ম্যাট্রিক্সটা টেবিলটা ঠিকঠাক করে আগে লেখ আগে। এটা 1 নাম্বার প্রবলেম লিখে রাখ। 2 নাম্বার বলছি দেখ, 2 নাম্বার প্রবলেম বলছি, 2 নাম্বার প্রবলেমটা এরকম লিখবি, ওপরটা লিখে নে মেশিনস, আর এই দুটো লিখবি অপারেটরস, ওপরটা লিখে নিবি মেশিনস, আর এখানটা লিখে নিবি অপারেটর বলে। অপারেটরস মেশিনের ঘরটাতে লিখে নে 1 2 3 4 বলে লিখে নিবি রোমান হরফে 1 2 3 4, আর অপারেটরসের ঘরেতে লিখে নে সংখ্যায় 1 2 3 4, এই যে ভেতরে এলিমেন্টগুলো লিখবি 5 5 হাইফেন দিবি 2। আচ্ছা তারপরে 2 এর করসপন্ডিং এ লিখবি 7 4 2 3, 3 এর করসপন্ডিং এ লিখবি 9 3 5, এখানটা হাইফেন দিবি, 4 এর করসপন্ডিং এ লিখবি 7 2 6 7। এই হচ্ছে দুটো রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে দেখ।
তাহলে কিভাবে কি করব এখানে, বল দেখ কিভাবে কি করছি, দেখ অ্যান্সারটা। আচ্ছা, হ্যাঁ বল কি বলছিস, বল কে কি বলছিস। আর শুধু ওটাকে এমই রাখবি, ঠিক আছে, শুধু শুধু ওটাকে এমই রাখবি। যদি এম ধরে করিস শুধু ওটাকে এমই রাখবি, আর না হলে সংখ্যা ধরে নিবি। সংখ্যা ধরে নিবি মানে দেখ, এই প্রথম এইটার ক্ষেত্রে যদি দেখিস এখানে দেখ সব থেকে বড় আছে কত, 9। সব থেকে বড় এলিমেন্ট কস্ট ম্যাট্রিক্সে দেখ সব থেকে বড় কস্ট আছে 9। তুই একটা এর থেকেও আরো একটা লার্জ কস্ট এখানে ধরে নে, সাপোজ মনে কর 20 বা 30 বা 40 এরকম একটা কস্ট ধরে নিবি। এরা করে করতে পারিস যে যেরকম ভাবে বইয়ে করে দেওয়া আছে, আর না হলে এম ধরে করতে পারিস। এবার এম ধরে যখন করবি তখন যখন বাদ দিবি, হাঙ্গেরিয়ান মেথড যখন অ্যাপ্লাই করবি তখন ওই এমটাকে এমই রেখে দিবি। আমি দুটো প্রসেসই দেখাচ্ছি দেখ, ঠিক আছে, যেটা সুবিধা মনে হবে করবি। দেখ দেখ সেকেন্ড প্রবলেমটা আছে এখানে, তাহলে কি দেখতে পাচ্ছিস বল দেখি, লেখ। সেকেন্ড প্রবলেমটা আগে আসছি দেখ, এখানে 2 নাম্বারটা অ্যান্সারে আসছি। তাহলে দেখ এইখানেতে যে মেশিন দেওয়া আছে সেই মেশিনের ক্ষেত্রে দেখ হাইফেন আছে কোথায় কোথায় দেখবি, মানে কোথায় অ্যাসাইন করা যায় না, এইখানে একটা ঘরে অ্যাসাইন করা যায় না, আর এইখানে দেখ একটা অ্যাসাইন করা যায় না, তাই তো, খেয়াল করে দেখ। তাহলে এখানে দেখ অপারেটার্স দেখ 1টা এবং অপারেটর 3টা ক্যান নট বি অ্যাসাইন। অপারেটর 1টা দেখ 3 নাম্বার মেশিনে অ্যাসাইন করা যায় না, আর অপারেটর 3টা 4 নাম্বার মেশিনে দেখ অ্যাসাইন করা যায় না। তাহলে এখান থেকে লিখছি দেখ, হেয়ার ইন দিস প্রবলেম, হেয়ার ইন দিস প্রবলেম, হেয়ার ইন দিস প্রবলেম two assignments are not possible. Two assignments are not possible. Two assignments are not possible. দিয়ে লিখবি কি কি না, অপারেটর 1, operator 1 and 3 cannot be assigned. Operator 1 and operator 3 cannot be assigned to the machines কোন কোন মেশিনে, to the machines 3 and 4 respectively. To the machine 3 and 4 respectively. 3 এবং 4 নম্বর মেশিনে দেখ অ্যাসাইন করা যায় না। তাহলে এখানে আমি এবার লিখছি দেখ, টু সলভ দিস প্রবলেম কি করব না, উই পুট এ ভেরি লার্জ কস্ট, ঠিক আছে, টু সলভ দিস প্রবলেম উই পুট এ ভেরি লার্জ কস্ট, কমা দিয়ে লিখছি সে, কত নেবো বল, মনে কর 30 নি, যদি নি সে 30, ঠিক আছে, আমরা লার্জ কস্ট এটা সে 30 নিচ্ছি, এবং সেই 30টা কোথায় নেবো না, দেখ থিওরিতে যেটা বলা হয়েছে, ভেরি লার্জ কস্ট টু দ্য প্রহিবিটেড সেল। প্রহিবিটেড সেল মানে এখানে কোন সেলেতে না, দেখ 1,3 এই সেলটাতে, আর 3,4 এই সেলটাতে। তাহলে টু সলভ দিস প্রবলেম উই পুট এ ভেরি লার্জ কস্ট সে 30 অ্যাট দ্য সেলস, তুই এই 30 জায়গায় এম দিয়েও করতে পারিস, অ্যাট দ্য সেলস 1,3 অ্যান্ড 3,4 টু গেট এ নিউ ম্যাট্রিক্স, ঠিক আছে, অ্যান্ড দেন solve the
and then solve the problem as usual. And then solve the problem as usual. তাহলে দেখ আমি আগে প্রথমে অ্যাসাইন করে নিই ওই প্রহিবিটেড সেলগুলোকে 30 কস্ট দিয়ে আগে অ্যাসাইন করে নিই, তারপরে আমরা হাঙ্গেরিয়ান মেথড ওখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখ পরের টেবিলটা কীরকম হবে, টেবিল 1 বলে লিখে নিবি তলাতে। টেবিলটা দেখ ড্র করে নিচ্ছি প্রথমে আগে, একটু তাড়াতাড়ি ইয়ে করবি। এটাকে টেবিল 1 নাম দিলাম। তাহলে দেখ কি হবে না, দেখ 5 5 30 2, 5 5 30 2, তারপরে দেখ হবে 7 4 2 3, 7 4 2 3 হলো। তারপরে হবে দেখ 9 3 5 30, 9 3 5 30 হলো। আচ্ছা তারপরে দেখ হবে 7 2 6 7, 7 2 6 7। এবার যেমন নিয়ম, ঠিক আছে, স্টেপ 1-এ চলে আসছি। তাহলে বল স্টেপ 1-এ কি লিখবি, ওই কথাগুলো আগের মতন করে লিখ দিয়ে লেখ। we subtract the minimum element by subtracting the smallest element of each row from every element of the corresponding row. Subtracting the smallest element of each row from every element of the corresponding row. From every element of the corresponding row, and we get the following reduced matrix as, we get the following reduced matrix as, and we get the following reduced matrix as। তাহলে বল কিরকম কি হবে, বল কেউ একজন। প্রথম রোটা, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, বল কত লিখবো। এটা কত হবে 3, তারপরে 3 28 2 নাকি, তারপর বলে যা, তারপর বল 5 2, তারপর বল 0 1, তারপরে বল 6 0 2 27, তারপরে বল কর, এরপর কর নিজেরা কর, ঠিক আছে নিজেরা করে তারপর বল কি আসছে, বার কর এখান থেকে। 6 0 2 27, তারপর একটা বল তো রে, 4 নাম্বার ওটা কত আসছে বল তো রে, বল এটা কত আসছে 5 নাকি, হ্যাঁ 5 0 4 5। তাহলে দেখ এবার স্টেপ 2 এতে যাচ্ছি। দেখ স্টেপ 2 বলছে সাবস্ট্রাক্টিং, লিখে নে, সাবস্ট্রাক্টিং the smallest element of each column of the above reduced matrix from every element of the corresponding column. From every element of the corresponding column.
and we get the new reduced matrix as and we get the new reduced matrix as we get the new reduced matrix as তাহলে বল এবার নতুন যে রিডিউসড ম্যাট্রিক্সটা হবে সেটা কি রকম কি আসছে বলবি বল বলে যা শুনছি ফার্স্ট কলামটা বল 0 2 3 3 2 তারপরেরটা তো সেমই থাকবে 3 2 0 0 তারপরেরটা বল এইটি বল এটাও সেমই থাকবে 28 0 2 4 এটাও সেম থাকবে যেগুলোতে জিরো আছে জানবি ওই কলামগুলো সব একই থাকবে অপরিবর্তিত থাকবে 0 1 0 1 27 5 হলো এবার দেখ তাহলে স্টেপ 3 তে চলে আসছি এরপর স্টেপ 3 দেখ কি বলছে স্টেপ 3 বলছে we draw minimum number of horizontal and vertical lines তাহলে এখান থেকে লিখছি দেখ we draw the minimum number of horizontal and vertical lines minimum number of horizontal and vertical lines to cover all the zeros we draw the minimum number of horizontal and vertical lines to cover all the zeros which is বা in that case এরকম লিখবি in this case the number is এবার বল সেক্ষেত্রে কতগুলো হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন পাচ্ছিস দেখ কতগুলো হচ্ছে দেখ এই একটা দুটো তিনটে নাকি তিনটে হচ্ছে তো তিনটে আসছে তাহলে দেখ এখান থেকে বলছি we draw the minimum number of horizontal vertical lines to cover all the zeros in this case the number is 3 which is less than the order of the matrix which is less than the order of the matrix যেটা আমাদের অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের থেকে কি হচ্ছে ছোট হচ্ছে দেখ তাহলে এখান থেকে বলতে পারবো কি thus the optimality condition is not satisfied thus the optimality condition is not satisfied thus the optimality condition is not satisfied আচ্ছা তাহলে এখান থেকে দেখ এরপর অপটিমালিটি কন্ডিশন যেহেতু স্যাটিসফাই হচ্ছে না তাহলে এখান থেকে যেটা করবো দেখ এবার যা নিয়ম বলছে স্টেপ 4 এ যাচ্ছি দেখ স্টেপ 4 বলছে কি বলছে না স্টেপ 4 এ তোকে দেখতে হবে যে মিনিমাম এলিমেন্টটা কত আনকভার এলিমেন্টগুলোর মধ্যে থেকে তাহলে দেখ এখানে মিনিমাম এলিমেন্ট আনকভার এলিমেন্টগুলোর মধ্যে থেকে কত দেখ এক হচ্ছে একটা তাহলে এখান থেকে এবার লিখবো স্টেপ 4 এতে যে উই সি দ্যাট 1 ইজ দ্য মিনিমাম এলিমেন্ট দুই কোথায় হচ্ছে এক আছে দেখ একটা এলিমেন্ট এই যে দুই হবে না দুই কে বললি এক হবে ও আচ্ছা যাই হোক তাহলে এখান থেকে লেখ উই সি দ্যাট উই তুই যেভাবে করেছিস ধরে কর শেষে ইয়েই আসবে উই সি দ্যাট ওয়ান ইজ দ্য মিনিমাম এলিমেন্ট
we see that 1 is the minimum element among all the uncovered element. Among all the uncovered element, we see that 1 is the minimum element among all the uncovered element. তাহলে আমরা সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে we subtract 1, আমরা একটাকে সাবট্রাক্ট করে দেব, we subtract 1 from all the uncovered element. We subtract 1 from all the uncovered element and এর সাথে কি করব, add 1 এবং এককে অ্যাড করব and add 1 to those element lying, যারা লাই করবে কোথায় না, lying at the intersection of horizontal and vertical lines. And add 1 to those elements lying at the intersection of horizontal and vertical lines. তাহলে সেক্ষেত্রে কি হবে দেখ না, সেক্ষেত্রে তাহলে আমরা 1টাকে দেখ এখানে কি করব না, 1টাকে বাদ দেবো among all the uncovered element থেকে। তাহলে দেখ সেক্ষেত্রে কিরকম আসবে, পরের টেবিলটা দেখ, আমরা যাচ্ছি তাহলে পরের টেবিলে দেখ, বলতো এলিমেন্ট গুলো কত হবে বল, কি কি লিখবো, 0 4 নাকি 0 4 29 0, একটু বলতো রে কেউ, 0 4 29 0, তারপরে বলতো রে কত হবে 1 2 0 0, তারপরে বল 2 0 2 26, তারপরে বল 1 0 4 5। এবার নেক্সট আসছি স্টেপ 5-এ, ঠিক আছে। তাহলে দেখ এইখানেতে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলো দিয়ে যদি ইয়ে করিস তাহলে কিরকম কি পাবি বল, আরে ঠিক ঠিক করে বল রে, ভুল ভাল বলছিস কেন, 1 0 4 5 হবে না, 1 0 4 4 হচ্ছে, 1 0 4 4 2 0 2 26, 2 0 2 26 আর 1 2 0 0, হ্যাঁ 1 2 0 0, এটা 4 হবে, 5 কেন হবে এটা, তাহলে এখান থেকে দেখ আমরা এই একটা হরাইজন্টাল লাইন, এই একটা হরাইজন্টাল লাইন হলো, আর এই একটা হরাইজন্টাল লাইন, তিনটে হলো, আর এই একটা ভার্টিক্যাল লাইন দেখ ইকুয়াল হয়ে যাচ্ছে দেখ এই স্টেপেতে। তাহলে এখান থেকে দেখ স্টেপ 5-এ লিখছি দ্য মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল, দ্য মিনিমাম নাম্বার অফ, বল কোনটা, এইটা না এইটা, কোনটা বলছিস, মানে এইটা, দাঁড়া 1 মিনিট দাঁড়া, হ্যাঁ এইটা তোর না টানলেও একটা দুটো তিনটে দিক কভার আপ হয়ে যাচ্ছে নাকি, হুম হুম ঠিকই বলছিস, এইটা তো টানার দরকার পড়ছে না সেক্ষেত্রে। তাহলে
এইটা তোর আসবে না এখানে, ঠিক আছে, এটা তোর হবে না। তাহলে এখানে লিখছি দেখ, দ্য মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল and vertical lines to cover all the zeros. The minimum number of horizontal and vertical line to cover all the zeros is 3, এবং which is যেটা কি হচ্ছে, which is again less than the order of the matrix, which is again less than the order of the matrix. তাহলে এখান থেকে বলবো, so we repeat step 4, আমরা আবার স্টেপ 4টাকে, so we repeat step 4, তাহলে আবার স্টেপ 4 এটাকে রিপিট করবি, তাহলে দেখ কি আসছে, স্টেপ 4টা আবার রিপিট করবি, তাহলে দেখ এখানে স্টেপ 4 যদি রিপিট করা হয়, তাহলে বল মিনিমাম এলিমেন্ট, আনকভার্ড এলিমেন্টগুলোর মধ্যে থেকে কি আসছে বলবি, বল। আবার 1 আসছে মনে হচ্ছে নাকি, এই যে 1 আসছে, তাহলে সেক্ষেত্রে দেখ কি হবে বল দেখি, এটা তোর হচ্ছে 0 নাকি, এটা কত হবে বলতো, 5, ভালো করে দেখবি, 0, 5, এটা 29, এটা 0 বোধহয় নাকি, দেখ তো। আচ্ছা, তারপরেরটা দেখ 1, আচ্ছা তারপরেরটা দেখ 3, 0, 0, 1, 3, 0, 0, বাকিরাও ভালো করে দেখবি। তারপরেরটা দেখ, এটা হবে কত, 1, এটা হবে 0, এটা হবে তোর 1, এটা আসছে তোর 25 নাকি, 1, 0, 1, 25। আচ্ছা তারপরে বল, এটা হচ্ছে তোর কত, 0, এটা বল কত হচ্ছে, 1, সরি, এটা 1 হবে না, এটা তো নেই এখানে, এটা কেটে দিয়েছি, তাহলে এটা তো 0ই আসছে, 0, 0, দাঁড়া, এটা হচ্ছে তোর কত বল, 3, আর এটাও হচ্ছে 3, দেখ তো ঠিকঠাক লেখা হলো কিনা। আচ্ছা তাহলে দেখ এখানে এই হরাইজন্টাল লাইনটা করলাম, এই হরাইজন্টাল লাইনটা টানলাম, শেষটা দেখ টানলাম, আর এইটাও টেনে দিলাম, বা ভার্টিক্যাল লাইনটাও টেনে দিতে পারিস। হুম, 4 মিনিমাম নাম্বার 4টি আসবে দেখ, তুই প্রথম দুটোকে যদি নিস, ঠিক আছে, প্রথম দুটোকে টেনে এই ভার্টিক্যাল লাইনটা যদি টানিস, তাহলে 3টে হবে, আর এইখানে জিরোটা থাকবে তখন, এটাকে তোকে আরেকটা টানতে হবে, 4টে আসবে এখানে দেখ মিনিমাম নাম্বার, হচ্ছে দেখ। তাহলে এখান থেকে দেখ লিখে দিচ্ছি যে হেয়ার দ্য মিনিমাম নাম্বার, এটা তোর স্টেপ 6 বলে লিখছিস, স্টেপ 6-এ বলছিস হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ horizontal and vertical straight lines to cover all the zeros is 4, to cover all the zeros is 4, যেটা বলতে পারবো কি না, which is equal to the order of the matrix, which is equal to the order of the matrix, যেটা আমাদের order of the matrix এর সাথে দেখ সমান হবে। Hence the optimality condition, is satisfied, বলতে পারবো। তাহলে এখান থেকে দেখ এবার আমরা 4টে জিরোকে
লিখে নিচ্ছি we write all the zeros in their respective position. We write all the zeros in their respective position and cross off the zero and cross off the zero at the point of intersection we write all the zeros in their respective position and cross off the zero at the point of intersection of the lines. তাহলে দেখ সেক্ষেত্রে কি রকম কি পাবো, দেখ রেসপেক্টিভ পজিশনে জিরোগুলোকে লিখে নিচ্ছি এবং ইন্টারসেকশনে যে জিরোগুলো রয়েছে সেগুলোকে দেখ ক্রস অফ করব। তাহলে দেখ কিরকম কি আসছে। তাহলে নেক্সট টেবিলটা তাহলে দেখ ড্র করছি। নেক্সট টেবিলে দেখ এটা হচ্ছে জিরো, এখানে থাকছে, এখানে দেখ জিরো থাকছে, এখানটা জিরো থাকছে, এখানেও জিরো থাকছে, চারটি হরাইজন্টাল লাইন টেনেছি তো। তাহলে দেখ সেক্ষেত্রে ইন্টারসেকশনে কোনো জিরো থাকার কোনো কোশ্চেন নেই। এরকম জিরোর পজিশনগুলো হবে, দেখ বলতে পারবো, দেখ তো। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে কিরকম কি পাবি। আচ্ছা এইখানে দেখ এই জিরোটাকে যদি নিস, সিলেক্ট করিস, তাহলে তখন তোকে এইটাকে বাদ দিতে হবে, এইটাকে বাদ দিতে হবে, এখানে এইটাকে তোকে নিতেই হবে, দুটো হলো। আচ্ছা এইখানে দেখ এই রোয়ে এটাকে অবশ্যই নিতে হবে, কারণ এটা একটাই আছে এই রোটায়, তাহলে এইটাকে সিলেক্ট করতেই হবে, এটাকে সিলেক্ট করলে তাহলে এইটাকে বাদ দিতে হবে আর এইটা তখন নিতে হবে। দেখ দেখ তো করা যাবে এরকম ভাবে। তাহলে এখান থেকে লিখছি দেখ যে we select the four zeros in such a way that we select the four zeros in such a way that there is only one zero in each row and each column. There is only one zero in each row and each column. তাহলে আমরা জিরোগুলোকে নিয়ে নিলাম দেখ। so we select the four zeros in the position, কি কি পজিশনে নিচ্ছি দেখ, we select the four zeros in the position 1 4 2 3 3 2 and 4 1. So we select the four zeros in the position 1 4 নিলাম, 2 3 বললাম, 3 2 and 4 1। তাহলে এখান থেকে দেখ বলে দিচ্ছি thus the required optimal assignment আর তাহলে দেখ এখানে আমি লিখে নিচ্ছি 1 2 3 4। অপটিমাল অ্যাসাইনমেন্টগুলো লিখতে গেলে তোকে এগুলো লিখে নিতে হবে, আর এখানটা 1 2 সংখ্যায় 3 4। তাহলে অপটিমাল অ্যাসাইনমেন্ট আর কি হবে বল না, 1 কে অ্যাসাইন করছিস দেখ 4 এতে, 2 কে অ্যাসাইন করছিস দেখ 3 তে, 3 কে অ্যাসাইন করছিস দেখ 2 তে, নাকি 1 4 এ হলো, 2 3 তে হলো,
3 2 এ হলো আর 4 কে অ্যাসাইন করছিস 1 এতে and the minimum total cost is তাহলে দেখ মিনিমাম টোটাল কস্টটা তোর কত হয়ে যাবে মিনিমাম টোটাল কস্টটা পাবি দেখ সেক্ষেত্রে তাহলে 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 7 মানে টোটাল মিনিমাম কস্টটা দেখ সেক্ষেত্রে 14 হয়ে গেল তাহলে দেখ এইখানে প্রহিবিটেড যে প্রবলেম কথা বললাম বা রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট প্রবলেম যেটা বললাম সেটা দেখ এখানে কমপ্লিট হলো তাহলে দেখ বুঝতে পারলি কিনা এবার